আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো শেষ জামানায় মিথ্যা ও প্রতারণা কেমন হবে সে সম্পর্কে। কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম হল পৃথিবীতে মিথ্যা ও ধোঁকাবাজির ব্যাপকতা। আজকের যুগে আমরা এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে সত্য কথার মূল্য হারিয়ে যাচ্ছে আর মিথ্যা যেন হয়ে উঠেছে মানুষের স্বাভাবিক অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে সতর্ক করে দিয়েছিলেন যে এক সময় আসবে যখন মানুষ মিথ্যা বলবে কিন্তু মনে করবে সে সত্য বলছে, প্রতারণা করবে কিন্তু ভাববে এটি বুদ্ধিমত্তা। সহিহ বুখারীর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন সময় আসবে যখন মিথ্যা ব্যাপক হয়ে যাবে। সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। আজ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন। মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ব্যবসায়, রাজনীতিতে, এমনকি ব্যক্তিগত সম্পর্কেও মিথ্যা যেন জীবনের অংশ হয়ে গেছে। আজকের সমাজে অনেকেই প্রতারণাকে বুদ্ধিমত্তা মনে করে। কেউ ধোঁকা দিয়ে টাকা কামায়, কেউ মিথ্যা বলে সুনাম অর্জন করে, কেউ আবার অন্যের অনুভূতি নিয়ে খেলা করে। অথচ ইসলাম স্পষ্টভাবে বলেছে প্রতারণা ঈমানের পরিপন্থী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। সহিহ মুসলিম। অর্থাৎ প্রতারণাকারী ব্যক্তি মুসলমান নামের যোগ্য নয়। শেষ জামানার এক বড় বৈশিষ্ট্য হবে মানুষ দুনিয়ার সামান্য লাভের জন্য ধর্মকে বিক্রি করে দেবে। কেউ সত্য জানবে তবুও নিজের সুবিধার জন্য মিথ্যা প্রচার করবে। কেউ সৎ হতে পারবে কিন্তু লোভে পড়ে অন্যের অধিকার নষ্ট করবে। এমনকি অনেকে দিনই জ্ঞানকে বিক্রি করবে দুনিয়ার সামান্য বিনিময়ে। মিথ্যার কারণে সমাজে বিশ্বাসের বন্ধন ভেঙে যাচ্ছে। পরিবারে সন্দেহ, বন্ধুত্বে দূরত্ব, ব্যবসায় অবিশ্বাস, সবকিছুই যেন ধ্বংসের পথে। অথচ ইসলামে বলা হয়েছে একজন মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্য মানুষকে নেকের দিকে নিয়ে যায় আর নেক মানুষকে জান্নাতে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে পাপে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। শেষ জামানার আরেকটি দুঃখজনক চিত্র হল মানুষ মিথ্যা প্রচারের মাধ্যমে অন্যকে হেয় করবে, সমাজে বিশৃঙ্খলা ছড়াবে। আজকের সোশ্যাল মিডিয়ায় কেউ গুজব ছড়ায়, কেউ মিথ্যা সংবাদ তৈরি করে, কেউ মানুষের সম্মান নষ্ট করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষের জন্য এতটাই পাপ যথেষ্ট যে সে যা শোনে তা যাচাই না করে ছড়িয়ে দেয়। সহিহ মুসলিম। আমরা এমন এক সময় বাস করছি যেখানে প্রতারণা যেন পেশা হয়ে গেছে। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে অনলাইন কেনাকাটা পর্যন্ত সর্বত্র প্রতারণার জাল ছড়িয়ে আছে। মানুষ নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধা করে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ওয়াইল অর্থাৎ ধ্বংস তাদের জন্য যারা পরিমাপে কম দেয়। সূরা আল মুতাফফিফিন। অর্থাৎ যারা লেনদেনে প্রতারণা করে তারা ধ্বংসপ্রাপ্ত। শেষ জামানায় প্রতারণা শুধু ব্যবসায় নয়, সম্পর্কেও ছড়িয়ে পড়বে। স্বামী স্ত্রীর মধ্যে, বন্ধুদের মধ্যে, এমনকি দিনী ভাইদের মধ্যেও প্রতারণা প্রবেশ করবে। মানুষ মিষ্টি কথা বলবে কিন্তু অন্তরে থাকবে ফাঁকি। আর এই মিথ্যা ও কপটতা সমাজকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তবে ইসলাম আমাদের শিখিয়েছে যে ব্যক্তি সত্যের উপর দৃঢ় থাকে আল্লাহ তাকে নিরাপদ রাখেন। হয়তো আজ মিথ্যা বললে সাময়িক লাভ হয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যবাদী সম্মানিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্য বলো যদিও তা তোমার বিরুদ্ধে যায়। সত্যবাদিতা একজন মুসলমানের চরিত্রের সৌন্দর্য বাড়ায় এবং তার ঈমানকে শক্ত করে। আমাদের উচিত আজ থেকেই নিজেকে যাচাই করা, আমি কি সত্যবাদী নাকি মিথ্যা আমার জীবনের অংশ হয়ে গেছে? আমি কি ব্যবসা বা সম্পর্কে সৎ নাকি লুকিয়ে প্রতারণা করি? মনে রাখতে হবে, প্রতারণা করে অর্জিত কোনো সম্পদে বরকত নেই, বরং তা ধ্বংস ডেকে আনে। প্রিয় ভাই ও বোনেরা, শেষ জামানার মিথ্যা ও প্রতারণা থেকে নিজেদের বাঁচাতে হলে আমাদের তিনটি কাজ করতে হবে। প্রথমত আল্লাহ ভীতি অর্জন করা, দ্বিতীয়ত কোরআন ও হাদিসের নির্দেশ অনুসরণ করা এবং তৃতীয়ত জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যবাদিতা অনুশীলন করা। সমাজ তখনই বদলাবে যখন আমরা নিজেরা বদলাবো। শেষে প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের মিথ্যা, প্রতারণা ও কপটতা থেকে রক্ষা করেন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন। যদি আপনি এমন ইসলামিক বিষয়বস্তু শুনতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন অন্যরাও শেষ জামানার এই বাস্তব সতর্কবার্তা সম্পর্কে জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।